হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিংড়ি মাছ ভুনা। তবে এই চিংড়ি মাছ ভুনা আমি করিনি, করেছে আমার নতুন জা, আমার ছোট জা। আজকে ওর হাতের এই চিংড়ি মাছ ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ও খুবই মজা করে এই চিংড়ি মাছটা আজকে ভুনা করেছে। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার ছোট জাত তনু আজকে বাজার থেকে আনা চিংড়ি মাছ থেকেই কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছে ভুনা করার জন্য। প্রথমেই ও যেটা করলো, চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার একটা প্লেটে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছে চিংড়ি মাছগুলো। সবগুলো চিংড়ি মাছ যখন প্লেটে নেওয়া হয়ে গেছে, তারপর ও এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিল কিছুটা মরিচের গুঁড়া। তারপর সামান্য একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছে। এবার চিংড়ি মাছগুলো একটা সাইডে রেখে দেবে। চিংড়ি মাছগুলো একটা সাইডে রেখে দিয়ে ও যেটা করলো, চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিল। তারপর দিয়ে দিল তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ও চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিল। সবগুলো চিংড়ি মাছই ও এখন দিয়ে দিবে। সবগুলো চিংড়ি মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা সাইড যখন ভাজা হয়ে গেল তখন ও উল্টিয়ে অন্য সাইডটাও উল্টিয়ে দিল এবং অন্য সাইডটাও খুব ভালো করে ভেজে নিয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যেটা করবে, চিংড়ি মাছগুলো উঠিয়ে নেবে। এই তো দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে দুইটা সাইডই। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে যেটা করলো, ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিল। যখন তেলটা গরম হয়ে গেল দিয়ে দিল এখানে পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। এখন কিছুটা মিহি করা পেঁয়াজ কুচি ছিল ওর, সেটাও দিয়ে দিল। এবার খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেবে। কিছুটা সময় ধরেই ও ভেজে নিয়েছে এই পেঁয়াজ বাটা। তারপরে এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছে। রসুন বাটাটা দেওয়ার পরেও আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছে সব কিছু। এখানে আধা চামচ কাঁচামরিচ বাটাও দিয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা আবার একটু কষিয়ে নিয়েছে ও। পানিটা পুরোপুরি যখন শুকিয়ে গেছে তখন আবারও একটু পানি দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিবে গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিল সামান্য একটু লবণ প্রথমেই। তারপর দিয়ে দিল সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিল সামান্য একটু মরিচের গুঁড়া। এবার সব কিছু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একদম মশলাটা পুরোপুরি কষিয়ে নেবে। মশলাটাও একবার কষিয়ে নিয়েছে, তারপর আবারও পানি দিয়ে আবারও মশলাটা পুরোপুরি কষিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছে। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তখনও এখানে দিয়ে দিল চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ওই মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছে, পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছে। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন ও এখানে দিয়ে দিল পানি। পানিটা দিয়ে ও ঢাকনা দিয়ে দিল। ঢাকনাটা দিয়ে এখন আমরা চলে গেলাম আমাদের বাসার যেখানে আমরা গাছ লাগাই সেখানে। এখানে ও বিলাতি ধনিয়া পাতা গাছ লাগাইছিল। সেখান থেকে আমরা 2টা পাতা নিয়ে নিলাম। এই পাতা 2টা চিংড়ি মাছে দেওয়া হবে। পাতা 2টা ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছে। এবার সেই কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিবে এই চিংড়ি মাছের মধ্যে। এই বিলাতি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে চিংড়ি মাছে দিলে। জানি না কোন এলাকায় কি নামে এটা চেনে, তবে আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনিয়া পাতা বলা হয়। এই তো বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পরেও আবারও ঢাকনা দিয়ে রান্না করবে এবং ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেবে। এই তো চিংড়ি মাছ ভুনা কিন্তু একদম লাস্ট পর্যায়ে, একদম কাঙ্ক্ষিত যতটুকু ঝোল রাখবে, মানে একদম কষানো কষা কষা হয়ে গেছে। এই তো চিংড়ি মাছ ভুনা কমপ্লিট। এখন এই চিংড়ি মাছ ভুনাগুলো একটা প্লেটে উঠিয়ে নেবে। আজকে অল্প মশলায় ও কিন্তু চিংড়ি মাছগুলো অসাধারণ রান্না করেছে। টেস্ট অনেক ভালো ছিল। যেহেতু অনেক বেশি মশলা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই আমি মনে করি এভাবে অল্প মশলায় খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য ভালো। কিন্তু অল্প মশলা হলেও রান্নার টেস্ট ভালো ছিল, কারণ চিংড়ি মাছে অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। অল্প মশলায় চিংড়ি মাছ সবসময় মজা লাগে। যেহেতু এগুলো দেশি চিংড়ি মাছ ছিল তাই এমনিতেই এগুলোর ঘ্রাণ ছিল অনেক সুন্দর। তাই অল্প মশলায় এই চিংড়ি মাছগুলো অনেক বেশি টেস্টি ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকে আমার জায়ের হাতের রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।